বাংলার একমাত্র মেরুদণ্ড সোজা রাখা আইপিএস অফিসার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করলেন না। সন্দেশখালী কাণ্ডে লাগাতার চাপের মুখে শাসক দল যখন দুজন হেভিওয়েটকে গ্রেপ্তার করছেন, তখনও মাথা নত করেননি এই আইপিএস অফিসার। ওই দুজন হেভিওয়েটের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করার জন্যই স্বতঃপ্রণোদিত হয়ে আইপিএস অফিসার যখন বসিরহাট আদালতে আবেদন জানান, তখনই টনক নড়ে শাসকের। তখনই গোলটেবিল বৈঠকে ওই আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়ার ছক তৈরি করা হয়, যে ছকে কার্যত বদলি হতে হলো ওই আইপিএস অফিসারকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা বিক্রি করলেন না। নবান্ন সূত্র বলছে রুটিন বদলি, কিন্তু আধিকারিকদের মহল বলছে রুটিন বদলি যদি হবে তাহলে সপ্তাহ দুয়েক আগে ট্রান্সফার হওয়া এক আইপিএস অফিসারকে ফের কিভাবে ট্রান্সফার করানো যায়। সন্দেশখালী কাণ্ডে মুখ পুড়ছে শাসক দলের। সন্দেশখালী কাণ্ডে বদলি করা হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। ওয়াকিবহাল মহল মনে করছে এই অবাঙালি আইপিএস অফিসার সুমিত কুমারের সঙ্গে সেটিংটা ঠিকমতো করে উঠতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই একজন বাঙালি আইপিএসকে সুমিত কুমারের পরিবর্তে বারাসাত রেঞ্জের ডিআইজি করে আনা হলো। পরবর্তীতে সুমিত কুমারকে নামকে ওয়াস্তে একটি নতুন পদ তৈরি করে সেই পদের দায়িত্ব দেওয়া হলো। সেই পদটি হলো ডিআইজি নিরাপত্তা। আর তার জায়গায় আসলেন উত্তর 24 পরগনার প্রাক্তন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। কিছুদিন আগে ভাস্কর বাবুকে মালদা রেঞ্জের ডিআইজি পদে পাঠিয়েছিল নবান্ন। সেখান থেকে দ্রুততার সঙ্গে বারাসাত রেঞ্জের ডিআইজি পদে এই সুমিত কুমারকে নিয়ে আসা হলো, এই ভাস্কর মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো। তাহলে এটা নিশ্চয় রুটিন বদলি নয়। গোলটেবিল বৈঠক করেও সুমিত কুমারকে দাবাতে না পারা, সুমিত কুমারকে বগল দাবা করে কার্যসিদ্ধি করতে না পারার কারণেই সুমিত কুমারকে বদলি করতে হলো রাজ্য সরকারকে। কিন্তু মাথা নত করলেন না এই দুদে আইপিএস সুমিত কুমার। সন্দেশখালীর ধৃত দুজনের বিরুদ্ধে লাগাতার গণধর্ষণের মামলা ধারা যোগ করে তবেই তাদের সিডি তৈরি করে আদালতে পেশ করলেন সুমিত কুমার। স্যালুট সুমিত কুমার।